নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো এই যে দুই জায়গায় বেরিয়ে পড়েছি পুজো দিতে পয়লা বৈশাখে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই দেখুন আমরা পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। তো পুরোটা ক্যাপচার করা যাচ্ছে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই দেখুন প্রসাদ টোসাদ মাখিয়ে মেয়েকে সাজিয়ে পড়েছি ফটোশ্যুটের জন্য। তো সামনে অন্নপ্রাশন, তো কার্ডে ছাপানোর জন্য ভালো ভালো ফটো চাই। তো এখন সাজিয়ে ওকে ফটো তোলা হচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মেয়েকে কেমন লাগছে আমার। তো দেখুন ও কত সুন্দরভাবে বসে আমরা ফটো তুলছে। তো চলুন মেন কোর্সে যাওয়া যাক। তো আমি এদিকে নান বানাচ্ছি। তো এই দেখুন আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। কফি খাওয়ার কাপগুলো নিই, 3 কাপ নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার প্লাস হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে এটা ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে এই দেখুন ওই যে কাপের নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ দুধ নিয়েছি, আর নিয়েছি 1 চামচ চিনি। আর তারপর আমি বাড়িতেই দই গোস ফুরিয়েছিলাম, তো বাড়ির দইয়েই আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ। তো জলটা ঝরিয়ে নিয়েছি, তাই একটু ঝরঝরে টাইপের হয়ে গেছে। আর 2 চামচ সাদা তেল, 2 থেকে 3 চামচ। তারপরে এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব, যেন ডোলা ডোলা পেকে না থাকে। তো খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। তো দেখুন মিক্স খুব ভালোভাবে হয়ে গেছে। আমি এবারে এটা দিয়ে আমি আটাটা মাখবো। তো এটা দিয়ে আটাটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম সঙ্গে দেখুন কতটা সফট হয়ে এসছে আটাটা। তো এটা পুরোপুরি আমি একবারে ঢাললাম না, অল্প অল্প করে দিচ্ছি। তো পুরোটাই আমার লেগে যাবে এটার মধ্যে, পুরোটাই দিয়ে দিলাম। আর এই দেখুন এমনি চ্যাটচ্যাটে টাইপের একটা মাখাটা হবে। তারপর ওপরে আমি একটু সাদা তেল দিয়ে এটা আধ থেকে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো। তো দেখুন ফুলে উঠেছে কত সুন্দর, এটা গামলাটা ভরে গেছে। তো আমি আরও ভালোভাবে এটা হাতের সাহায্যে চেপে চেপে একদম মসৃণ করে নেব। তারপর আমি লেচি কেটে নেব। তো লেচিগুলো আমি বেশ একটু রুটির থেকে একটু বড় করেছি। তো রুটির যেরকম সাইজ হয় তার থেকে একটু বড় লেচিটা কেটেছি। তো এবার আমি বেলে নেওয়ার পালা। তো সামান্য একটু তেল দিয়ে বেলে নেব এটাকে। যেহেতু ময়দা, তো আমি একটু পাতলায় করছি। তারপরে ওঠাতে ওঠাতে ওটা একটু জড়ো হয়ে যায়। তো আমি ভালোভাবে সাইডগুলো আরে ভালো করে বেলে নিচ্ছি। আর আমি এইখানে কালো জিরে আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, ওইগুলো ওপরে ছিটিয়ে দিলাম। তারপর আরেক বেলুন দিয়ে দিলাম যেন চিটে যায় ওপরের মধ্যে। তারপর এটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন এই উল্টা সাইডটাতে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই যে পেনের উল্টো সাইডে আমি বস করিয়ে দিয়েছি এটা। তো দেখুন একটু জাস্ট চিটে গেছে। তো এবার আমি এটা উল্টে দিচ্ছি। উল্টে আবার এরকমভাবে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। তো দেখুন ফুলে আসছে, দেখুন কত সহজে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। তো এইরকমভাবে আমি সব কটা করে নেব। তো সবকটা তো দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো আমি মাত্র 2 বা 3টে এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে এটা ফুলে গেছে। আর কত সুন্দর কালারটাও এসছে। আর ভেতরের মধ্যেও কোনো কাঁচা ভাব থাকবে না, এরকমভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই দেখুন হয়ে গেছে। তো আমি প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদেরকে দেখাই। তো ওপরে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। যেহেতু বাটার নান, তো বাটার তো দিতেই হবে, বাটার ছাড়া চলবে না। তো আমি ওপরে বাটার ব্রাশ করে দিলাম। এবার প্লেটটা আপনাদেরকে সাজিয়ে দিলাম, দেখুন কেমন লাগছে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।